আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় গাইজ? আশা করি সবাই ভালো আছেন। সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আফসার আবার এসেছি আপনাদের মাঝে গল্প এবং আড্ডা নিয়ে। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, যদি ভুল হয় ক্ষমা করবেন। তো আমি যে গল্প এবং আড্ডা নিয়ে এসেছি, সেই গল্প এবং আড্ডাটি হলো আমার দেশের জন্য, দেশের ভালোবাসার জন্য। আমরা দেশের নাগরিক, দেশকে ভালোবাসি, তাই দেশ নিয়ে কথা বলি। তো চলুন আমরা যাই আমাদের গল্প এবং আড্ডার মাঝে। তো আমাদের বাংলাদেশে বর্তমানে যে সংকট সমস্যা দেখা দিয়েছে, আমরা যদি স্বৈরাচার মুক্ত দেশ গড়তে হয় এবং সন্ত্রাস মুক্ত দেশ গড়তে হয়, তাহলে একমাত্র আমাদের কাছে পথ খোলা আছে যে আওয়ামী লীগ নামে যেই সংগঠনটা আছে, আওয়ামী লীগ নামে যে রাজনীতি দলটা আছে, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা। তো তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার পর আমরা বলতে পারবো যে আমরা সন্ত্রাস মুক্ত এবং কি স্বৈরাচার মুক্ত একটা দেশ গড়তে পারছি। আওয়ামী লীগ মানে জ্বালাও পড়াও, আওয়ামী লীগ মানে নারী নির্যাতন করা, আওয়ামী লীগ মানে গুম খুন করা, আওয়ামী লীগ মানে কোরআন শরীফ পড়িয়ে জামাত ইসলামের উপরে বদনামি করা, জামাতের লোকদেরকে, জামাত বিএনপির লোকদেরকে ধরে আয়নাঘরে ঢুকানো, ফাঁসি দেওয়া। তো আমাদের দেশে যদি স্বৈরাচার মুক্ত দেশ গড়তে হয়, সন্ত্রাস মুক্ত দেশ গড়তে হয়, তাহলে আমাদেরকে একমাত্র পথ খোলা হলো আমাদেরকে আওয়ামী লীগ নামে যেই সংগঠনটা আছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তো আমি সকলের কাছে অনুরোধ জানাবো যেন আমার এই কথাগুলি, গল্প এবং আড্ডাগুলি যেন সকলের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। তো আমরা জানি যে আমাদের দেশে বর্তমানে যে সমস্যা দেখা দিয়েছে, আমরা বলি যে আমরা দেশ স্বাধীন করেছি, আসলে আমরা এখনও স্বাধীনতা পাইনি। কারণ আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের দেশে এখনও জ্বালাও পোড়াও চলছে। যে জ্বালাও পোড়াগুলো আগে যারা করে আসছে, যে কোরআন শরীফ পড়ে জামাতের নাম দিয়েছে, কোরআন শরীফ পড়ে বিএনপির নাম দিয়েছে, গাড়ি পড়ে বিএনপি জামাতের নাম দিয়েছে, তারপর মানুষ পড়ে বিএনপি জামাতের নাম দিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করে আয়নাঘরে ঢুকিয়েছে, ফাঁসি দিয়েছে, পিটিয়েছে। সেই সংগঠনের নাম হলো একমাত্র আওয়ামী লীগ। তো আমাদের দেশ থেকে যদি আমরা সন্ত্রাস মুক্ত, স্বৈরাচার মুক্ত এবং কি জ্বালাও পোড়া মুক্ত দেশ গড়তে, তাহলে আওয়ামী লীগ নামের শেষ সংগঠনটাকে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। তা আমি সকলের কাছে অনুরোধ জানাবো যেন এই শব্দটি যেন সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয়। তো আমি আমার কথা শেষ করছি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।